রাত ১২টার দিকে আমার বোনেরা সবাই কল দেয় হুসামকে বার্থডে উইশ করার জন্য। বাট তখন হুসাম ঘুমাইতেছিল। রাত ২টার দিকে হুসাম ঘুম থেকে উঠে এরপর ওরা আবার কল দেয়। ওদের সাথে হুসাম কিছুক্ষণ কথা বলল। আর আমি তো রাতে অনেক কাজ করে রাখছিলাম। ভাগ্যিস রাতে রান্নাবান্নাটা করে রাখছি। সকালে ঘুম থেকে উঠে এত মনটা খারাপ হয়ে গেছে। আমার বাসায় গ্যাস থাকে না, এটা সবাই জানে, যার কারণে কেউ আসতেও চায় না, যেহেতু আমি রান্নাবান্না কিছুই ঠিকমতো করতে পারি না। কিন্তু হুসামের বার্থডের ১ সপ্তাহ আগের থেকে টানা ফুল গ্যাস, আমার রান্নাবান্নায় কোনো সমস্যা হইতেছে না। আমার বোনেরা কল দিয়ে আমাকে বললো হুসামের বার্থডে তোরা আসতেছে, আর আমি বললাম আসো, কোনো সমস্যা নাই, যেহেতু গ্যাসও আছে সমস্যা নাই, রান্নাবান্না বাসায় আমি করতে পারবো। আর কি, সকালে ঘুম থেকে উঠেই দেখি ওই দিন গ্যাস নাই। এত মনটা খারাপ হইছে, কি হইলো এটা আজকে আমার সাথে। ভাগ্যিস আমি রাতেই গরুর মাংসটা রান্না করে রাখছিলাম। যাই হোক, সকালে নাস্তাটা শেষ করে কাজে লেগে পড়লাম। ওইদিন সবাই কাজ করতেছিলাম একসাথে। সংসারের কাজে পেটুস আমাকে অনেক হেল্প করে। ও তখন হাত গুটিয়ে বসে থাকে না, আমার সাথে সাথে ও কাজ করে। আর ওইদিন দেখলাম বাসায় খালা যে আসছে কাজ করার জন্য, সেও ধুমসে কাজ করতেছে, তাকে আমার বলাও লাগে নাই। খালা জানে আজকে হুসামের বার্থডে, তাই নিজের থেকেই পরিষ্কার করতেছিল, রান্নাঘর থেকে শুরু করে সবকিছু পরিষ্কার করে দিতেছিল। আর এই তো কাজটা শেষ করে পেটুসকে বললাম আমাকে যেন বড় পাতিলাগুলো নামিয়ে দেয়। আমার যে পাতিলা নামানো আছে এগুলো দিয়ে তো রান্না করা যাবে না, ওই দিনে রান্না করার জন্য আরো বড় পাতিলা লাগবে। এগুলো সব উপরে উঠায় রাখছিলাম, সবসময় তার এগুলো দিয়ে রান্না বান্না করা হয় না। পেটুস আমাকে উপর থেকে এই পাতিলাগুলো নামায় দিল। এই কাজগুলো শেষ করে আমি ভিডিও কলে কথা বলতেছিলাম আমার বোনদের সাথে, সাথে আমার ছোট ভাইও ছিল। তখনই আমার ছোট ভাই বলে উঠলো, এখন পর্যন্ত কিছুই ভাঙো নাই, তাহলে কি কাজ করলা, কিছু তো একটা ভাঙতে হইব। ওরে শুধু বললাম তুই আমার হাতে মায়ের খাবি, এই কথাটা বলে আমি জানি কি বের করতে গেছি, আর ঠাস করে মগটা ভেঙে গেল। মানে ও শুধু মুখ দিয়ে বলছে কিছু ভাঙো নাই, ঠিকই মগটা ভাঙলো। ওরে এসে বলতেছি তুই একটা কুফাত, এতক্ষণ ধরে যে এত কাজ করতেছে কিছুই তো ভাঙলো না, তুই বলার পরেই ভাঙছে। তখন এসে বলতেছিলাম তুই মুখ দিয়ে কিছুই বলবি না, তুই বলার পরে কিছু না কিছু একটা হয়। বিকেলে দেখলাম অল্প গ্যাস আসছে, চিন্তা করলাম একটু বেশি করে পানি বসায় রাখি, তেহারি রান্না করার সময় গরম পানি থাকলে তেহারি রান্না করতে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। সন্ধ্যায় আমার বোনেরা সব চলে আসছে। ওরা আমাকে কল দিয়ে বললো পেটুসকে নিচে নামার জন্য। আমরা কেক টাউন থেকে কেক অর্ডার করছিলাম, আমাদের বাসার কাছে যেহেতু কেক টাউন, তো ওরা আসার সময় কেকটা সাথে করে নিয়ে আসে। কেক আনার পরে ফ্রিজে রাখতেছিলাম, এর মধ্যেই হুসাম দেখছে কেক, এখন কোনো মতে ফ্রিজে রাখতে দিবে না এই কেক, ও এখন কেক খাবে। কেক কাটার জন্য আমার পা ধরে শুয়ে রয়েছে, পা কোনো মতেই ছাড়তেছে না, বারবার একই কথা বলতেছে মাম্মি কেক মাম্মি কেক। হুসামকে বুঝায় টুঝায় একটু সরাইলাম, তুমি এখন বেলুন দিয়ে খেলা করো। ওরা আসার পরেই বসে পড়ছে বেলুন ফোলানোর জন্য, আর আমি চলে গেলাম রান্না করার জন্য। দেখলাম অল্প গ্যাস আসছে, তাড়াতাড়ি করে রান্নাটা একটু করতেছিলাম, এর মধ্যেই দেখি গ্যাস একেবারেই কমে গেছে। পোলাওয়ের চালও ভাজতে পারতেছিলাম না, কি যে একটা অবস্থা হয়েছে, মানে আমি যে কিভাবে কি রান্না করবো আমি নিজেও বুঝতেছিলাম না। এরপর আর কি যতটুকুই গ্যাস ছিল অতটুকু দিয়ে আমি পোলাওয়ের চাল আর মাংসগুলোকে মিক্সড করে দিতেছিলাম, যে এতটুকু চাল দিয়ে যেন আমি রান্নাটা করতে পারি। এর মধ্যে দেখলাম আরো গ্যাস কমে গেছে, মানে আমি কি দিয়ে কি করব তখন আমার মাথায় কোনো কাজই করতেছিল না। তারপরেও রান্নাটা সাহস করে বসিয়ে দিচ্ছি। এখন দেখলাম চুলার গ্যাসের আগুন একেবারেই নাই। এটা দেখার পর তো মাথায় আরো কোনো কাজ করতেছিল না। তারপর হঠাৎ করে একটু বুদ্ধি আসলো, কাগজ ছিঁড়ে এখানে একটু আগুন বাড়ানোর ট্রাই করি, আগুনটা বাড়লে তেহারির বলকটা আসবে, তারপর দেখা যাবে রান্নাটা করা যাবে। যখনই বলকটা আসলো দেখলাম এখন পাতিলা ছোট হয়ে গেছে, মানে তেহারি যে রান্না করতেছি তেহারি বেশি হয়ে গেছে, পাতিলা ছোট হয়ে গেছে, এখন কোনো মতে রাখতেছিল না। এরপর আরেকটা পাতিলা নিয়ে এই পাতিলা থেকে আরেক পাতিলায় খাবার ঢেলে তারপর রান্না করা আবার শুরু করলাম, মানে কি যে একটা অবস্থা হয়েছিল। যাই হোক, রান্নাঘর থেকে এসে দেখলাম আমার ছোট ভাই আসছে, ও আবার সাথে করে 3 বেলুনটা নিয়ে আসছে। বেলুন ফুলানোর সময় দেখলো এই বেলুনটাও ফোটা, মানে ও যেগুলোই আনছে প্রত্যেকটা ফোটা ওকে ধরায় দিচ্ছে। ও তো তখন আর কোনো কিছু চেক করে নিয়ে আসে নাই, আর আমার বাসা অনেক দূরে, এখন পসিবলও ছিল না এগুলো চেঞ্জ করার, কি আর করার ছিল। শেষে এগুলো দিয়ে ওরা খুব সুন্দর করে রুমটাকে সাজায় ফেললো। কিছু সময়ের জন্য মনে হয় এই বেলুনগুলো ছিল। কেক কাটার আগে একটা বেলুনও ছিল না। কেক কাটার আগে হুসাম আর সায়রা তারা দুইজন মিলে এই বেলুনগুলো সব খুলে ফেলছে। Happy birthday to you. Happy birthday to you. হ্যাঁ, এখন ব্যস্ত। এই তো বাচ্চা দুইটাকে নিয়ে একসাথে কেক কাটলাম। মাশাআল্লাহ, বাচ্চা দুইটাই বড় হয়ে যাইতেছে। হুসাম আর সায়রা 1 বছরের বড় ছোট, একই মাসে। সায়রার বার্থডে গেছে 14 তারিখ আর হুসামের বার্থডে 26 তারিখে। ওদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবকিছুর বদনজর থেকে ওদেরকে রক্ষা করে, আমিন। ছাদ নিয়ে তাড়াহুড়া পাগল হয়ে তোমারে বলে আমি রিল্যাক্স করো, দেরি তো কইরাই লাইছো, হন তাড়াহুড়ো করে লাগাচ্ছি।
এটা কি হুসাম? এটা কি এটা কি? এটা কি হুসাম? এই যে দাও ইঞ্জিনিয়ার হইব করাত মরাত সব কোথায়? বাবা দাও 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 এই যে ট্রেন চলে দেখো ট্রেন ওই দেখো ট্রেন চলে আদনান হুসামের জন্য এগুলো নিয়ে আসছে। হুসাম তো এগুলো পেয়ে মহা খুশি, তার আর কোনো খেয়াল ছিল না, এগুলো নিয়ে সারাক্ষণ বসেছিল। এরপর আর কি আবার চলে আসলাম রান্নাঘরে, এসে দেখলাম গ্যাস চলে আসছে। ওদের জন্য চিকেন ফ্রাই করতেছিলাম, খাবারও দিয়ে দিচ্ছি। এরপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি আমার। ওরা যাওয়ার জন্য যে পরিমাণ তাড়াহুড়া করতেছিল, আমার ছোট বোনের হাজবেন্ড আবার আমাদের বাসায় এসে বসে রয়েছে, ওকে নিয়ে ওর শ্বশুর বাড়ি চলে যাবে সেজন্য আর কি। বাই বাই I love you. ওদেরকে হুসাম বাই বাই বলতেছে ঠিকই, কিন্তু সে কিন্তু এখন এখানে থাকবে না, সেও চলে যাবে ওদের সাথে। পেটুস বলে আছে ঠিক আছে, ওকে নিয়েই আমি নিচে যাই, যেহেতু আমার গেটও খোলা লাগবে। ওদের সাথে হুসাম আর পেটুস নিচে গেল, আমি এখানে দাঁড়িয়ে ওদের বিদায় দিতেছিলাম। ওদেরকে বিদায় দিয়ে রুমে আসলাম। এরপর সব কাজ শেষ করলাম, কাজটা শেষ করে যেই রুমে যাব এর মধ্যে ঠাস করে বাটিটা পরে ভেঙে গেল। হুসামের এই বছরের বার্থডেটা কেমন যে কাটালাম, তারপরেও বলবো আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।